নিখোঁজ মিসিং ডায়েরি গত 5 বছর ধরে নিখোঁজ বিজেপি বিধায়ক মধুসূদন বাগ নিখোঁজ। খোঁজ পেলে অবিলম্বে আরামবাগের সাধারণ মানুষকে সূচিত করুন। মধুসূদন বাগ নিখোঁজ এমএলএ আরামবাগ, এই ব্যানার নিয়ে দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছেন। আমরা ব্যানার দেখানোর চেষ্টা করব একটু। নিখোঁজ মধুসূদন বাগ। আজ সকালেই মধুসূদন বাগ তিনি গিয়েছিলেন আরামবাগ থানায়। সেখানে গিয়ে তিনি একজন বিধায়ক হিসাবে আরামবাগ থানার বড়বাবুর কাছে তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু মোটেই নিখোঁজ নন। তিনি আরামবাগেই আছেন এবং আরামবাগের মানুষের পাশে আছেন। কিন্তু আমরা এই দাদার সাথে কথা বলবো। ভাই, কিসের জন্য আজকে এই ব্যানার কিসের জন্য নিয়ে দাঁড়িয়েছেন? আজকে বিশেষত আমাদের আজকের এই প্রতিবাদ, আজকে যে আমাদের এই পদযাত্রা, আজ বিগত বিধানসভা নির্বাচনে এখানে যে বিজেপির যিনি বিধায়ক প্রতিনিধি ছিলেন, তিনি মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে ভোটে জয়লাভ করেছিলেন। কিন্তু লাস্ট 5 বছর সেখানে আমাদের আরামবাগের সাধারণ মানুষ তার থেকে কোনো রকম পরিষেবা বা কোনো কিছু পায়নি। যেখানে আমরা আজকের দিনে যেখানে জনপ্রতিনিধিগণ, যেখানে জনগণ সেবা এবং জনগণের সুরক্ষা জনপ্রতিনিধি নিশ্চিত করবে, তো সেই জায়গাতে লাস্ট 5 বছরে 2021 থেকে 26 সাল তার কোনো রকম খোঁজ পাত্তা আরামবাগের সাধারণ মানুষ পায়নি। তার প্রতিবাদে আজকে আমরা তার নিখোঁজকে নিয়ে আমরা তাকে নিখোঁজ হিসাবে আজকে আমরা আরামবাগ থানাতে গিয়ে তার নামে নিখোঁজ ডায়েরি করব এবং আমাদের এই প্রতিবাদ চলবে। আগামী দিনে 26-এ নির্বাচন আছে, যাতে এইভাবে বাংলার মানুষ এবং আরামবাগের সাধারণ মানুষরা কোনোভাবে না আর এই ভুল পথে পা দেয়। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম কাজী বাবর, আমার বাড়ি আরাঞ্জি 1 নম্বর অঞ্চলে, আমি আরামবাগেরই বাসিন্দা। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের সামনেই আরামবাগ বিধায়ক নিখোঁজ, এই ব্যানার নিয়ে তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষের এই র্যালি বেরিয়েছে, একটা নিখোঁজের যাত্রা। কিন্তু আরামবাগ থানায় সকালবেলায় এই নিয়ে মধুসূদন বাগ তিনি নিজেই গিয়েছিলেন এবং জানিয়েছেন যে তিনি নিখোঁজ নন। একজন দিদিভাইয়ের সাথে কথা বলো। কি নাম আপনার? সমাজানা। আপনি টর্চ নিয়ে কেন বেরিয়েছেন? খুঁজতে পেরেছেন? হ্যাঁ, কেন খুঁজে পাইনি? আমাদের 15টা অঞ্চলে কোথায় জানালা দরজা কোনো মানুষের সুবিধা কিছুই দেখে না। আমাকে ওয়ার্ডেরও কোনটা গলি কিছুই জানে না। কিন্তু ভোটের সময় আসলে তিনি হচ্ছে যে তার ফান্ডেতে টাকা থাকে, এই যে 1,20,000 করে সে বেতন পায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিরপল, তাকে বন্যা হলে তাকে তিরপল দেয়, সেই তিরপল বিক্রি করে সে ফান্ডে টাকা জমায়। আর সেই ফান্ডের টাকা দিয়ে এই সামনে যে ভোট আসছে 1,000, 2,000, 3,000 করে প্রতিটা নাগরিককে টাকা দিয়ে ঘরে ঘরে বিলি করে বেড়াবে। কেন? ভোটটা তাকে দেওয়ার জন্য। আমাদের জনসাধারণকে বুঝতে হবে যে এইটুকু টাকা দিয়ে ভোট কেনা যায় না। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে 1500-1700 করে লক্ষ্মী ভান্ডার করেছে, এই লক্ষ্মী ভান্ডারে বড় লোকদের কিছু না হলেও গরিবরা বুঝতে পারে এই লক্ষ্মী ভান্ডারটা কি মর্ম। কেন এই 1700 টাকা একটা গরিব বাড়িতে মা বোনেরা তার ছেলেদের মেয়েদের যখন প্রাইভেটে পড়ায় তাদেরকে মাইনে দিতে পারে, তাদেরকে তারা তখন বুঝতে পারে লক্ষ্মী ভান্ডারের মূল্য কতটা। ঠিক আছে, তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেই চাই, আমরা মা মাটি মানুষকে চাই। কিন্তু বিধায়ক মা মাটি মানুষকে চান, যে আপনাদের মুখ্যমন্ত্রী যেমন 1500 থেকে 1700 করেছে এই লক্ষ্মীর ভান্ডার হিসাবে, সেটা মানুষের যেমন সুবিধার জন্য। আজকে কিন্তু বিধায়কের নিখোঁজের ব্যাপারটা যেটা আছে, বিধায়কের বাড়িতে জানেন বিধায়ক আজকে 5 বছর থেকে জনগণের ভোটে বিধায়ক হয়েছেন, তো সে বিধায়ক কি ভূমিকা পালন করেছে? সে কোনো বিধায়ক ভূমিকা পালন করেনি। কেননা তার যে মানুষের যে সুবিধা অসুবিধা, মানুষের কারো যে বন্যা হলে তার বাড়ি পড়ে যাচ্ছে, তাকে তিরপল দিতে হবে, সে কোনো কিছু কাজে সাহায্য করে না। সে কি করেছে আমাদের জন্য? এই বিধানসভা ভোট এসছে, এবার বাড়ি বাড়ি যাবে ভোট কিনতে। কি ভোট কিনতে যাবে? টাকা দিয়ে ভোট কেনে ওরা, টাকা দিয়ে ভোট কিনবে জনগণের, আবার জনগণের নির্বাচিত ভোটে বিধায়ক হবে বলে। তাই আমরা সেইটা ভুলবো না, আমরা তার ফাঁদে পা দেবো না। আজকে কি এই র্যালিটা কোথা পর্যন্ত শুরু হয়েছে, কোথায় যাবে? সিনেমাতলা থেকে গৌরাটি মোড় পর্যন্ত। আপনারা কি আরামবাগ থানায় যাচ্ছেন?
আমরা থানায় যাবো, যেতেও পারি, এখন দেখি সিদ্ধান্ত নেই। এখন আমাদেরকে তো বিধায়ককে খুঁজতে হবে, বিধায়ককে তো খুঁজে বেড়ে টর্চ নিয়েছি, বিধায়ককে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না, দেখা মেলে, কোনোদিনই দেখা মেলে না। আপনারা দেখা পান না কোনোদিন? কখনো দেখা পাই না, কোনো কাজে দিন মানে কোনো কাজেও দেখা পাই না। কোনোদিন সে যে একজন বিধায়ক, তার ভূমিকা কি? সে নামের বিধায়ক, তার বিধায়ক বলে আমরা তাকে মানি না, কিন্তু তার ভূমিকা কিছু আছে? কিছুই ভূমিকা নেই তার। সে শুধু ভাবে সে ভোট এলেই তাকে খুঁজে পাওয়া যায়, ভোট এলে সে বাড়ি বাড়ি যাবে ভোট কিনতে, 500, 1000 খামে খামে টাকা দিয়ে বেড়াবে। যে লোককে ভোট কিনতে হবে, ভোটের টাকা দিতে হবে লোককে। কি নাম আপনার? আমার নাম সময় জানা। কোথায় বাড়ি? আরামবাগী বাড়ি? হ্যাঁ, আমি সাধারণ কর্মী। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থক, আর তার সাথে আছেন সাধারণ মানুষ। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আরামবাগ লিংক রোডে তারা বিজেপি বিধায়ক মধুসূদন বাগের যে পোস্টার, সেই পোস্টার নিখোঁজ, বড় বড় পোস্টার নিয়ে তারা হাতে ব্যানার নিয়ে বেরিয়েছেন। গত 5 বছর ধরে নিখোঁজ বিজেপি বিধায়ক মধুসূদন বাগ, খোঁজ পেলে অবিলম্বে আরামবাগের সাধারণ মানুষকে সূচিত করুন, এই বলে তারা টর্চ, মোবাইলে টর্চ জ্বালিয়ে, হাতে টর্চ নিয়ে তারা এক প্রতীকী প্রতিবাদ জানাচ্ছেন। কি বলবেন? দেখুন, আরামবাগ বিধানসভার একজন নিতান্ত সাধারণ মানুষ হয়ে আজকে আমি এই কথাই বলতে চাই, 2021 সালে আরামবাগ থেকে নবনির্বাচিত বিধায়ক হিসেবে আমরা মধুসূদন বাগকে দেখতে পেয়েছিলাম, কিন্তু সাধারণভাবে একজন বিধায়কের কাজ হচ্ছে তার সংশ্লিষ্ট বিধানসভার সাধারণ মানুষের উন্নতি সাধন করা এবং দায়ে বিপদে মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু মধুসূদন বাগ দায়ে বিপদে মানুষের পাশে দাঁড়ানো তো দূরে থাক, কোনোদিন কোনো কারণে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়নি। আমরা ঝড় ঝঞ্ঝা, বন্যা, বিপ্লব অনেক কিছুই দেখেছি, কিন্তু আমাদের জননির্বাচিত বিধায়ককে আমরা খুঁজে পাইনি। তাই আমার মনে হয় কলকাতার বিধানসভা ভবন থেকে আসতে গিয়ে উনি হয়তো রাস্তাটা হারিয়ে ফেলেছেন। তাই আরামবাগ কোন দিকে, আরামবাগের গ্রামের সাধারণ মানুষ কোন দিকে সেটা উনি জানেন না, আর নয়তো কোথাও ভয় পেয়ে লুকিয়ে পড়েছেন। তাই আমরা আজ হাতে ফ্ল্যাশ লাইট নিয়ে বেরিয়ে। কাকে ভয় পেয়েছে? কাকে ভয় পেয়েছে? সাধারণ মানুষকে উনি ভয় পেয়েছেন, কারণ সাধারণ মানুষের কাছে উনি যদি পৌঁছন, সাধারণ মানুষ ওনাকে যে প্রশ্ন করবে ওনার উত্তর দেওয়ার সেই ক্ষমতা ওনার নেই। তাই আজ হয়তো উনি ভয় পেয়েছেন বলে আমার মনে হচ্ছে। এখন কি করতে চাইছেন আপনারা? এখন আমরা মধুসূদন বাগকে খুঁজতে যাচ্ছি, হাতে টর্চ জ্বালিয়ে। হ্যাঁ, আমরা হাতে টর্চ জ্বালিয়ে ওনাকে খুঁজছি, আরামবাগের অলিতে গলিতে ওনাকে খুঁজবো। যদি ওনাকে খুঁজে পাই, নিজেদেরকে ধন্য এবং উপকৃত বলে মনে করবো। কি নাম আপনার? আমার নাম অঙ্কন ভট্টাচার্য, আমি একজন নির্ভেজাল সাধারণ মানুষ। ধন্যবাদ আপনাকে। নির্ভেজাল সাধারণ মানুষ, তারা হাতে ব্যানার নিয়ে খুঁজে বেড়াচ্ছেন মধুসূদন বাগকে। একটা প্রতীকী মানে মূর্তিও করেছেন, কুশপুতুল যাকে বলে, সেটা করে নিখোঁজ মধুসূদন বাগ। দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি খবর আরামবাগের পর্দায়। নির্ভেজাল সাধারণ মানুষ কিসের জন্য ভাই? আপনি তো নিয়ে বেরিয়েছেন, বলুন না অসুবিধা কোথায়? বিগত 5 বছর ধরে মধুসূদন বাগ যে আছেন উনি বিধায়ক, ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না, জনগণের পাশে দাঁড়াবার জন্য ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আজকে আমরা আরামবাগটা থানায় মিছিল ডায়েরি করতে চলেছি। কি নাম আপনার? আমার নাম শেখ তুহিন। ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্ঘদাকে। অর্ঘদা, আপনারা কি এই মিছিলের অংশ? কিসের জন্য এসেছেন এখানে? মহিলারা বেরিয়েছেন এই মুহূর্তে, কিসের জন্য বেরিয়েছেন? এমএলএ উধাও, নিখোঁজ, তার জন্য বেরিয়েছি খুঁজতে। এমএলএ কে খুঁজে পাওয়া যায় না? না, খুঁজে পাওয়া যাচ্ছে না, 5 বছর দেখতেই পাইনি, কোথায় আছেন উনি খুঁজে পাইনি। দেখতেই পাচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থক এবং নেতৃত্ব সবাই। আমরা খুঁজছি সবাই, মধুসূদন বাগ কোথায় গেছেন? দেখতে পাননি আপনারা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কেন রাস্তায় কেন? আমরা আজকে এমএলএ কে খুঁজতে বেরিয়েছি।
আমাদের এই 5 বছরে আমাদের 4 বছর হয়ে গেল, হ্যাঁ। কিন্তু এমএলএ সাহেবকে আমরা কোথাও পাচ্ছি না। আমাদের কি প্রয়োজন না প্রয়োজন সাধারণ মানুষ খুঁজতে বেরিয়েছে, আমরা তার পিছনে পিছনে যাচ্ছি। সাধারণ মানুষ আমাদেরকেও জিজ্ঞাসা করেছে যে মধুসূদন বাগকে দেখেছি কিনা, আমরা কোনো উত্তর দিতে পারিনি সদুত্তর। তাই আজকে তারা সামনে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। যদি ওনারা দেখা পান আমরাও একটু দেখা করব, দেখা করবেন। মধুর দেখা নাই রে, মধুর দেখা নাই। ধন্যবাদ আপনাকে। তো শুনতেই পেলেন প্রিয়াঙ্কাদি কিসের জন্য? আজকে আমরা আমাদের যে স্থানীয় বিধায়ক আছে মধুসূদন বাগ, আমরা দেখতে পাইনি, সাধারণ মানুষও দেখতে পাইনি। আজকে সাধারণ মানুষরা চেয়েছে যাতে তারা মধুসূদন বাগকে একবার কোথায় আছে দেখতে চেয়েছে। আমরাও সাধারণ মানুষ হিসাবে তাদের সাথে পায়ে পা মিলিয়েছি। ধন্যবাদ আপনাকে। দেখতেই পাচ্ছেন বাইকে করে তারা খুঁজতে পেরেছেন এক র্যালির মাধ্যম দিয়ে। সাধারণ মানুষ মধুসূদন বাগকে খুঁজে পায় না, স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অর্থনৈতিক মানুষ যে কোনো সার্টিফিকেট নিয়ে কলকাতা ক্যান্সার হসপিটালে যাওয়ার জন্য অনেক মানুষ আসে, ঘুরে যায়, যার জন্য ওনাকে কোনোদিনই খুঁজে পায় না। একটা এমএলএ সার্টিফিকেট দিয়ে কলকাতার ক্যান্সার হসপিটালগুলোতে সেখানে সুযোগ সুবিধাগুলো ফ্রিতে পায়, যার জন্য ওনাকে পাওয়া যায় না। সেই জন্য সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে মধুসূদন বাগকে যাতে আমরা পাই। তিনি আমাদের আরামবাগ বিধানসভার বিধায়ক, তিনি আমাদের কাছে নিখোঁজ, সেই জন্য সাধারণ মানুষ আজকে পথে নেমেছে। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আমার নাম মিতা বাগ, বাড়ি কোথায়? আমার আরামবাগ বিধানসভা। হুম, না না সেটা আমি নিচ্ছি। কেন রাস্তায় কেন? আমরা আজকে এমএলএ কে খুঁজতে বেরিয়েছি। আমাদের এই 5 বছরে আমাদের 4 বছর হয়ে গেল, হ্যাঁ। কিন্তু এমএলএ সাহেবকে আমরা কোথাও পাচ্ছি না। আমাদের কি প্রয়োজন না প্রয়োজন সাধারণ মানুষ খুঁজতে বেরিয়েছে, আমরা তার পিছনে পিছনে যাচ্ছি। সাধারণ মানুষ আমাদেরকেও জিজ্ঞাসা করেছে যে মধুসূদন বাগকে দেখেছি কিনা, আমরা কোনো উত্তর দিতে পারিনি সদুত্তর। তাই আজকে তারা সামনে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। যদি ওনারা দেখা পান আমরাও একটু দেখা করব, দেখা করবেন। মধুর দেখা নাই রে, মধুর দেখা নাই। ধন্যবাদ আপনাকে। তো শুনতেই পেলেন প্রিয়াঙ্কাদি কিসের জন্য? আজকে আমরা আমাদের যে স্থানীয় বিধায়ক আছে মধুসূদন বাগ, আমরা দেখতে পাইনি, সাধারণ মানুষও দেখতে পাইনি। আজকে সাধারণ মানুষরা চেয়েছে যাতে তারা মধুসূদন বাগকে একবার কোথায় আছে দেখতে চেয়েছে। আমরাও সাধারণ মানুষ হিসাবে তাদের সাথে পায়ে পা মিলিয়েছি। ধন্যবাদ আপনাকে। দেখতেই পাচ্ছেন বাইকে করে তারা খুঁজতে পেরেছেন এক র্যালির মাধ্যম দিয়ে। সাধারণ মানুষ মধুসূদন বাগকে খুঁজে পায় না, স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে অর্থনৈতিক মানুষ যে কোনো সার্টিফিকেট নিয়ে কলকাতা ক্যান্সার হসপিটালে যাওয়ার জন্য অনেক মানুষ আসে, ঘুরে যায়, যার জন্য ওনাকে কোনোদিনই খুঁজে পায় না। একটা এমএলএ সার্টিফিকেট দিয়ে কলকাতার ক্যান্সার হসপিটালগুলোতে সেখানে সুযোগ সুবিধাগুলো ফ্রিতে পায়, যার জন্য ওনাকে পাওয়া যায় না। সেই জন্য সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে মধুসূদন বাগকে যাতে আমরা পাই। তিনি আমাদের আরামবাগ বিধানসভার বিধায়ক, তিনি আমাদের কাছে নিখোঁজ, সেই জন্য সাধারণ মানুষ আজকে পথে নেমেছে। ধন্যবাদ আপনাকে। কি নাম আপনার? আমার নাম মিতা বাগ, বাড়ি কোথায়? আমার আরামবাগ বিধানসভা। হুম, না না সেটা আমি নিচ্ছি। দাদা কেন রাস্তায় কেন হঠাৎ করে? এগিয়ে আসো। সাধারণ লোকের অনুরোধে। কেন? সাধারণ লোক বলছে আমাদের যে বিজেপির বিধায়ক, সম্মানীয় বিধায়ক, তাকে আমরা 5 বছর কোথাও দেখতে পাই না। হ্যাঁ। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী তো সই করবার জন্য বন্যা হয়ে এদিক ওদিক খোঁজে, কোথাও পাইনি। সেই জন্য ওনারা থানায় যাচ্ছেন যে নিখোঁজ ডায়েরি করতে। যদি পাওয়া যায় আমরা আইসি সাহেবকে বলবো সাধারণ লোক যে ডায়েরি করতে যাচ্ছে একটু দেখে শুনে যাতে করে পাওয়া যায় একটু দেখে। আপনিও তো বিধায়ক ছিলেন, সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা কি এতটাই কঠিন? শুনুন, দায়িত্ব নেওয়া যায়, দায়িত্ব পালন করা খুব কঠিন। আপনি যেমন দিদি দেখুন, জনগণকে নিজের পরিবারের সদস্য ভাবেন বলে দিদি চারদিকে ছুটে যান।
কোথাও একটু যদি কারো অসুবিধা হয় সেখানে গিয়ে সেখানে মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়, হুম অভিষেক দাদার ভূমিকা অবতীর্ণ হয়। আমরা যাদের ভোটে নির্বাচিত হই তাদের অসুবিধার সময় তাদের পাশে যদি না থাকি, তাদের সুবিধা অসুবিধা যদি আমরা না দেখি, তাহলে আমরা জনপ্রতিনিধি হয়ে তাদের আশীর্বাদ নিয়ে জনপ্রতিনিধি হওয়ার কোনো মূল্য থাকে না। তাদের সঙ্গে তাদের জনগণের সঙ্গে একটা বেইমানি করা হয়। তাই সেই জন্যে আমরা সুবিধা দিই নাকি চাই যে আমি শিক্ষক ছিলাম, কীভাবে জনগণের পাশে থাকতে হয়, কীভাবে জনগণের সেবা করতে হয় আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শিখেছি, আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে শিখেছি, মুখ্যমন্ত্রীর কাছে শিখছেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে তো অবশ্যই শিখেছি। অভিষেক ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী আছেন, ওনারাই যেটা আদর্শে ওনারা যেটা বলেছেন যে অসহায়দের পাশে সবসময় থাকা, সবসময় জনগণের পাশে থাকা, আমরা সেই নির্দেশ মেনে চলছি। যেমন 2011 সালে বলেছিলেন বদলানায় বদলছেন। আমার গ্রামে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু কারো গায়ে কান্নার আচরণ দিতে দিইনি, কারণ দিদি যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বদলানায় বদলছেন, আমরা সকলকে নিয়ে সেই বদল আনার চেষ্টা করছি। বিভিন্ন দিকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সার্বিকভাবে ব্যক্তিগতভাবে সমস্ত দিক দিয়ে দিদির আশীর্বাদ নিয়ে আমরা সবসময় জনগণের সুবিধা করার চেষ্টা করছি। যেহেতু জনগণ আমাদের পাশে আছে, দিদির পাশে আছে, তাই আমরা জনগণকে একটাই মানে অনুপ্রাণিত করব যে তোমরা যে সম্মুখীন হয়েছো, তার জন্য তোমরা যে কর্মসূচি নিয়েছো, তার জন্য আমরা তোমাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই। তোমরা আগিয়ে চলো, তোমাদের পাশে আমরা। বিজেপি বলছে এইটা একটা রাজনৈতিক স্ট্যান্ড, সামনেই 2026-এর ভোট, তৃণমূল উন্নয়ন সেভাবে করতে পারেনি বলে এটা একটা পাবলিক স্ট্যান্ড, চোখ নজর ঘোরানোর ব্যাপারটা। বিজেপি বলছে এটা রাজনৈতিক স্ট্যান্ড। হ্যাঁ, ওরা কি ধর্ম আলোচনা করে? বলছি বিজেপি কি ধর্ম আলোচনা করে নাকি? এটা রাজনীতির মানে এতে নেমে ফিল্ডে নেমে যদি বলে এটা রাজনীতি, সে তো আমি খেলতে নেমে আমি কিভাবে অন্য দলকে পরাস্ত করেছে সেটা আমি চেষ্টা করব। বলছেন যে একজন নবনির্বাচিত বিধায়ককে এইভাবে হেনস্থা করার মানেটা কি? বাড়ি তো জানা আছে, মানুষ এলেই দেখা পাবে। উনি আজকেও সকালে এসে আরামবাগ থানায় হাজিরা দিয়েছেন। উনি আরামবাগ থানায় এসেছিলেন সকালে, এসে আইসি সাহেবের সঙ্গে দেখাও করেছেন এবং বক্তব্য রেখেছেন যে আমি মিসিং নয়, আমি আরামবাগেই আছি, তৃণমূলের এটা প্রোপাগান্ডা। আপনি একটা ভালো কথা বলেছেন যে উনি তো বাড়িতেই থাকেন, দেখা করতে হলে তো দেখা পেয়ে যাবে। নতুন বউ নাকি যে আমরা দেখা করতে যাব? নতুন বিবাহিত বউ নাকি? দেখতেই পেলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, তিনি বললেন যে মানুষের পাশে যদি দাঁড়াতে হয় সদিচ্ছার প্রয়োজন, সেই সদিচ্ছা থাকলেই মানুষের পাশে দাঁড়ানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এগিয়ে চলেছে এই মুহূর্তে আরামবাগ থানার দিকে। আমরা দেখাচ্ছি সরাসরি খবর আরামবাগের পরে। যদি খবরটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকুন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।